পরকীয়ায় বাধা দেওয়ায় ঈদের দিন শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। নিজ ঘরের শয়নকক্ষে হত্যা করা হয় নমিতা রানীকে। এ সময় তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। হত্যার পর কাঁথা দিয়ে ঢেকে রাখা হয় শাশুড়ির মরদেহ। পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো খোঁজ পাননি স্বামী রাধেশ্যাম। পরে শোবার ঘরে গিয়ে কাঁথা দিয়ে মোড়ানো স্ত্রীর লাশ দেখতে পান তিনি। নিহতের স্বজনদের দাবি, গত কয়েক বছর ধরে স্থানীয় নেতা কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বন্যা রানীর। এতে বাধা দেন শাশুড়ি নমিতা রানী। তাদের অভিযোগ, বন্যা ও তার পরকীয়া সঙ্গী মিলেই তাকে হত্যা করেছে। হত্যার পর অভিযুক্ত বন্যার ফোন দিয়ে নিহতের মেয়েকে মৃত্যুর খবর নিশ্চিত করেন কামাল পঞ্চায়েত। কামাল পঞ্চায়েত আমার ফোন দিয়েছে, তারপর আমি জানতে পারছি যে আমার মা মারা গেছে। উনি ফোন দিয়ে বলেছে যে তোমার মা মারা গেছে। ভাবি বাড়িতে ছিল, জানাই নাই। ভাবির ফোন দিয়ে উনি আমার ফোন দিয়েছে, বলেছে বর্দি ভালো আছেন? আমি কিছু হ্যাঁ ভালো আছে। আমি কিছু আপনি কে? তার কাছে আমি কামাল পঞ্চায়েত। কিন্তু আপনি ভালো আছেন? তারপর বলছে হ্যাঁ। এই বলেছে যে আপনার মা 10 মিনিটে মারা গেছে। মার্ডার করতে পারে এর পিছনে মূল যদি কারো হাত থেকে থাকে সেটা হচ্ছে আমার মামি। পরিবারের অভিযোগ, পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে প্রায়ই মারধর করত বন্যা। কয়েক বছর আগে এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। হ্যাঁ, আমার মায়ের আগেও মারধর করেছে আমার বাড়ি বউ, তারপর থানায় জিডি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে অভিযুক্ত বন্যা রানী ও তার মামাকে হেফাজতে নেয় পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। কামাল পঞ্চায়েতের পরকীয়া, এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামক একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। এদিকে হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছে বন্যা রানীর পরকীয়া সঙ্গী কামাল পঞ্চায়েত। পরকীয়া নামক এই সামাজিক ব্যাধি নির্মূলে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সালাউদ্দিন সাজু, কালবেলা।